তোমাদের এইচএসসি 26-এর ব্যবহারিক পরীক্ষা নিয়ে দুইটা গুরুত্বপূর্ণ নির্দেশনা মানবন্টন দিয়েছে। তোমরা যদি ব্যবহারিকে 25-এ 25 পাইতে চাও, কোন বিষয়ে কত নম্বর পরীক্ষা, মৌখিক পরীক্ষায় কত নম্বর, প্রত্যেকটা পরীক্ষণে কত নম্বর, কার কয়টা পরীক্ষণ লিখতে হবে তা এখান থেকে জানতে পারবা। তবে তার আগে আমরা একটু সমালোচনা করি শিক্ষা মন্ত্রণালয়। একটা হাস্যকর একটা ঘটনা ঘটেছে। তারা এই সব কিছু লিখে দিয়েছে, হাতে লিখে, এবং সেটাকে স্ক্যান করে দিয়েছে। তারা এটাকে যে একটু প্রিন্ট করবে, মানে বা তারা একটা টাইপ করে লিখবে, সেই টাইপ করার সময়টা পর্যন্ত তারা পায় নাই, এবং এই রকমভাবে বাজেভাবে এইগুলো তোমাদের সামনে দিচ্ছে। এর আগে কখনোই হয় না। এই যে তোমাদের 26-এ এসএসসি পরীক্ষা দিচ্ছে, সেখানেও তারা টাইপ করে জিনিসগুলো সুন্দরভাবে উপস্থাপন করেছে। খুবই বাজেভাবে এগুলো উপস্থাপন করেছে। এটা খুবই খারাপ লাগছে। আমাদের পড়তে অনেক কষ্ট হবে, চলো আমরা তাও পড়ি। সো জেনে নেই ব্যবহারিক পরীক্ষায় কোন বিষয়ে কত নম্বরে পরীক্ষণ, মৌখিক পরীক্ষা, খাতায় কত মার্ক থাকবে, সব কিছু। তো হচ্ছে আমরা এখানে দুইটা নোটিশ দিয়েছে। আমরা হচ্ছে এই নোটিশটা থেকে শুরু করে এখানে অনেকগুলো বিষয় আছে। মনোবিজ্ঞান, এই লেখাটা পড়তে আমার অনেক কষ্ট হয়েছে, ঠিক আছে, মনটা বোঝাই যাচ্ছে না। এই হচ্ছে অবস্থা বোর্ডের, শিক্ষা বোর্ডের অবস্থা এমন। এটা আসলে মানে আসলে কিছু বলার নাই, সমালোচনা করব কি, মাঝে মাঝে নিজের কাছে খারাপ লাগে। তো এইটা হচ্ছে মনোবিজ্ঞানের ল্যাব পরিচালনা 5 মার্ক করে, ও প্রতিবেদনে 10, আর মৌখিক পরীক্ষা হবে 5 মার্কের। এটা হচ্ছে মনোবিজ্ঞানের। আর এই পর্যন্ত আমরা দেখি মনোবিজ্ঞান গেল। তারপরে এখানে এটা কোন সাবজেক্ট ছিল দেখো, বুঝতে ঝামেলা হয়। এটা হচ্ছে ভূগোল। ভূগোলে হচ্ছে তোমার এখানে 18 মার্কের পরীক্ষণ 2টা, আর মৌখিক পরীক্ষা 4, ব্যবহারিকে 3 মার্ক, 7 মার্ক টোটাল ওইখানে, আর মৌখিক পরীক্ষণ হচ্ছে 18। এখানে হচ্ছে এটা হচ্ছে স্ট্যাটিস্টিক্স স্কিপ করি। এটা হচ্ছে পরিসংখ্যানটা তো ভালো আমি বুঝি নাই তারা কিভাবে কি করছে। এখানে 5 মার্ক দিছে, আবার কই কি দিছে আল্লাহ জানে। আমরা পদার্থটা দেখি, যে পদার্থবিজ্ঞান প্রথম পত্র দেখতে পাচ্ছ, যে প্রথম পত্র লেখা। সো পদার্থবিজ্ঞান প্রথম পত্র হচ্ছে তোমার নোটবুক। অনার্স ভর্তি পরীক্ষায় চান্স পেতে চাইলে ভর্তিও আমাদের সাজেশন কোর্সে। এই কোর্সে তোমরা পাচ্ছ 10,000 এমসিকিউ শিট, 12টা মডেল টেস্ট, বিগত 6 বছরের প্রশ্ন, অর্থাৎ প্রশ্ন ব্যাংক কিনতে হবে না। সাজেশন বোঝার জন্য ভিডিও ক্লাস পাবা, প্রত্যেকটা সাবজেক্টের অধ্যায় এবং টপিক ভিত্তিক শিটগুলো সাজানো যাতে করে পড়তে সুবিধা হয়। এছাড়া অনলাইন এক্সাম নিব আমরা প্রায় 30টা, যাতে করে প্রস্তুতি এখান থেকে এখানে চলে যায়। এছাড়া এই কোর্সে জয়েন করলে কোনো বই গাইড কিনতে হবে না। ভালো কলেজ সাবজেক্ট পেতে যা যা লাগে সব করবো আমরা, সরাসরি ডিসকাশন এবং ভর্তি পরীক্ষার সকল আপডেট। কোর্স ফি মাত্র 250 টাকা তোমাদের জন্য, এবং পরীক্ষা পর্যন্ত এর মেয়াদকাল আর কোনো টাকা দিতে হবে না। এবং তোমরা জাস্ট এই নাম্বারে 250 টাকা সেন্ড মানি করে আমাদেরকে হোয়াটসঅ্যাপে এই নাম্বারে মেসেজ করো। বিস্তারিত নাম্বার এবং যাবতীয় সব কিছু ডিসক্রিপশন এবং কমেন্ট বক্সে দিয়ে দেওয়া রইলো। মানে খাতায় হচ্ছে 3, মৌখিক পরীক্ষা 5, আর একটা পরীক্ষণ লিখতে হবে 17 মার্কের, একটাই পরীক্ষণ। ওকে, এটা ভালো হয়েছে। আর পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্র এই সেম দেখতে পাচ্ছ, এই যে তোমাদের নোটবুক আর পরীক্ষণে 7 মার্ক, আর এখানে 8 মার্ক, আর এখানে 17 মার্ক পরীক্ষণে, ঠিক আছে। আর এরপর যদি আমরা দেখি তোমাদের রয়েছে রসায়ন। আর এই যে ইংলিশ লেখাগুলো দেখছো, এটা হচ্ছে তোমার ইংলিশ ভার্সনের জন্য, সেম জিনিস বাট ইংলিশ ভার্সনের। রসায়ন প্রথম পত্রে তারা যেটা করছে, আমি এটা খুব কম বুঝছি, তারপরেও বোঝানোর ট্রাই করি। রসায়নে দেখো এইখানে তারা হচ্ছে নিচের দিকে আসি আরও। ওকে, এখানে 3 মার্ক দিছে নমুনায়, এই যে দেখতে পাচ্ছ 3। এখানে তোমাদের আরেকটা হচ্ছে যে লিখতে হবে, এখানে দিচ্ছে 7 মার্কের, 3, 7, 10। তারপর এখানে আবার 2টা নমুনা পরীক্ষণ, এখানে আবার 7 মার্ক দিচ্ছে, এখানে 7 মার্ক। কী করছে জানে, আবার মৌখিক পরীক্ষায় 5 মার্ক, এবং এখানে ব্যবহারিক খাতা 3। তো 7, 3, 8 মার্কে এখানে পরীক্ষা। আর এইখানে হচ্ছে মনে হয় 7, 7, 14। এখানে তো আমি আসলে মানদণ্ড বুঝি না। এখানেও 7 মার্ক, এখানেও 3, 7, 3, 10। আর এখান থেকে হয়তো বা যে কোনো একটা পরীক্ষণ লিখতে হবে, ঠিক আছে। 2টা পরীক্ষণ দিয়েছে তারা। এরপর যদি আমরা তোমাদের কেমিস্ট্রির সেকেন্ড পার্টটা দেখি, কেমিস্ট্রির সেকেন্ড পার্ট এটা, কেমিস্ট্রির সেকেন্ড পার্ট এখানে আবার নাই। এখানে আবার জীববিজ্ঞান দ্বিতীয় পত্র দিয়ে দিয়েছে। ওকে, মনে হয় কেমিস্ট্রির সেকেন্ড পার্ট ইংলিশে দিয়েছে। সো আমরা যদি জীববিজ্ঞান দ্বিতীয় পত্রটা দেখি, এখানে আমরা দেখতে পাচ্ছি পরীক্ষণ মানবন্টন হচ্ছে তোমার, এখানে যে 3 মার্কের জন্য একটা, আবার এখানে 3 মার্ক, 6 মার্ক আছে, এখানে 9 মার্ক। তারপর যদি আমরা দেখি, এখানে আছে আবার 7 মার্ক, ঠিক আছে। এখানে আবার তোমাদের মৌখিক পরীক্ষা 3 এবং ব্যবহারিকতে 4 মার্ক রেখেছে তারা। ওকে, এরপরে যদি আমরা দেখি, এরপরে আর মনে হয় না এখানে কোনো সাবজেক্ট আছে। এরপর আমরা এই সাবজেক্টে দেখি, এখানে আছে কৃষি। কৃষিতে তারা যেটা করেছে, কৃষিতে দেখতে পাচ্ছি এই যে এখানে মানবন্টন এখানে করছে 8 মার্কের, এখানে করছে 7, 8, 7, আর এখানে করছে হচ্ছে তোমার 7 মার্কের। টোটাল এইভাবে পরীক্ষা নিচ্ছে। আবার এইখানে লিখে দিয়েছে ব্যবহারিক নোট খাতা নিয়ে কথা বলেছে, এখানে মৌখিক পরীক্ষা নিয়ে কথা বলেছে, মানে মৌখিক পরীক্ষাও হবে, ঠিক আছে, সেটাও তারা বলে দিয়েছে। আর যদি আমরা একটু নিচের দিকে যাই, তাহলে আমরা পরবর্তী সাবজেক্টে পাবো হচ্ছে অনেকগুলো সাবজেক্ট। ওকে, এরপরে হচ্ছে উচ্চতর গণিত। উচ্চতর গণিতে তোমরা দেখতে পাচ্ছ এখানে, তারা যদি আমি একটু দেখি, দেখতে পাচ্ছ এখানে তোমাদের 3 মার্ক দিয়েছে লেখাচিত্র, ব্যবহারিক ফলাফল উপস্থাপনে 1,
মৌখিক পরীক্ষায় 5, নোট খাতায় 3 এবং 8 মার্ক, 8.5 মার্ক হচ্ছে এখানে। তাহলে বাকি মার্ক কোথায় আছে? এখানে 2 মার্ক আছে তথ্যসূত্র, পরিকল্পনা বাস্তবায়নে আছে 2.5 মার্ক, 2.5, 2 এরকম করে কাহিনী করছে। ওকে, ঠিক আছে। এই সাবজেক্টে আবার কি? এটা হচ্ছে উচ্চ মাধ্যমিকের দ্বিতীয় পত্র। বলে একটা দিছে একটা দেয় না, কাহিনী কি করছে? এটা হচ্ছে তথ্যসূত্রতে 2, 3, এই যে 2.5 ওই রকমেরই মনে হয় করছে। এই যে মৌখিক পরীক্ষায় 3, নোটবুকে 3, 5, আর এইখানে মনে হয় করছে বাকিটা। ওকে, এরপর আমরা দেখি এখানে আর কোন সাবজেক্ট আছে। নিচের দিকে আমরা গেলে হয়তো পেয়ে যাব। এটা হচ্ছে তোমার গারস্থ। আচ্ছা, গারস্থ স্কিপ করি আমরা। দুইটা সাবজেক্ট স্কিপ করছি যেগুলো স্টুডেন্ট কম আছে। এটা হচ্ছে তোমাদের গৃহ ব্যবস্থাপনা, এটা স্কিপ করলাম। আইসিটিটা কই গেল? তোমরা একটু ঢাকা শিক্ষা বোর্ডের ওয়েবসাইট থেকে এগুলো দেখে নিতে পারবা যদি কারো ব্যক্তিগতভাবে লাগে। ওকে, এটা হচ্ছে তোমাদের শিশু, কি একটা অবস্থা, আর নাই তো এখানে, তো এই দুইটাই দেওয়া। তো আইসিটিটা মানে ওভাবে দেওয়া হয় না, বা এটা তারা কি করছে কে জানে। সো ওভারঅল এইটুকু তোমাদেরকে দেখিয়ে রাখলাম। এই মানবন্টনে তোমাদের পরীক্ষা হবে, তবে মৌখিক পরীক্ষায় সবারই কম বেশি 5 মার্ক, সেই বিষয়টা নিশ্চিত করবা। এবং খাতায় 3 মার্ক থেকে 7 মার্ক এরকমের আছে। সো যাই হোক, আমরা তোমাদেরকে সামনে আপডেটসলি জানিয়ে দিব। সকলে ভালো থাকবা, আল্লাহ হাফেজ।